যখন গেছো তেল নিয়ে আসো। এই যে গণভবনের একটি ফ্রিজ, যে ফ্রিজ ভাই, এই যে ভাইজান, এটা কি গণভবনের ভিতরেই ছিল? জি। আপনি নিয়ে আসছেন? জি। মানে আমাদের দেশে আমাদের টাকায় তো এটা কেনা ছিল। জি স্যার। এর ভিতরে কি হ্যাঁ? কোনো মাছ গোস্ত বার নাই? জি না। আগেই খাওয়া শেষ করছে, জি। মানে সব খাই এই ভাগছে। তারা একটা তারা আমাদের বন্ধু জন্য- আর আমি আমাদের জন্য তাদের কিছু মতো রাখে নাই। এই পৃথিবীতে থাকা কোনো নির্লজ্জ পক্ষে- জাতি জি। আর পৃথিবীতে আর একটা হইতে পারে না। জি না। আমরা স্বৈরাচারের নাম শুনছি, ইতিহাস পড়ছি, আমরা শেখ মুজিবকে দেখি নাই, কিন্তু তার কন্যাকে দেখেছি। হ্যাঁ বলো। অনেক কষ্ট করে তাদেরকে নামাই, কিন্তু আমাদের ছাত্ররা এক মাসের আন্দোলনে শেখ হাসিনাকে পদত্যাগ করতে ঠিক। বাধ্য করেছে। আমরা 15 বছরের আন্দোলন তাহলে ব্যর্থ ছিল, যখন আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ আমরা কোনো অপশক্তির কাছে হতাশ করি নাই, বিক্রি হই নাই, আবুশ করি নাই, তখনই আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। আমরা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছি, প্রতি বুড়া রক্তের প্রতিশোধ আমরা অবশ্যই নেব। তার উপরে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের স্বাধীনতার উপর দাঁড়িয়ে আছি। আমাদের ছোট্ট ভাইটি যা বলছেন, আপনার কেউ আহত হয়েছে এই আন্দোলনে এই পর্যন্ত? নিহত হয়েছে? আপনি ইতিপূর্বে আন্দোলনে ছিলেন তো? জি না। আপনি কোন জায়গার স্টুডেন্ট? আমি নবীনগরের স্টুডেন্ট। সেই সাভার নবীনগর, না, মোহাম্মদপুর নবীনগর। মোহাম্মদপুর নবীনগর, ঢাকা উদ্যানের পাশে। জি। কোন ক্লাসে পড়েন আপনি? এইটে। ক্লাস 8-এর ছাত্র। তার যে অনুভূতি এই স্বৈর শাসনের প্রতি, 1000 কোটি টাকার গণভবন থেকে একটা আমরা 1000 কোটি টাকার হিসাবের খাতা পাইছি। এই যে শেখ হাসিনা স্বৈর শাসক ভাগ বাটোয়ারা করেছিল, কিছু নীল নকশা আমরা এখানে পেয়েছি। এই খাতাটাও আমরা উদ্ধার করতে পেরেছি। একজন লিখেছেন স্বাগতম বাবা, হতে নকল চন্দ্রবা। এইভাবে এখানে কিছু ইতিহাস লেখা আছে, এখানে কিছু ডকুমেন্ট আছে। আজকে গণভবনের একটা ইটও থাকবে না, যেহেতু আমাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমরা আবারও সেই গণভবন তৈরি করব। গণভবনের ইটগুলো আমাদের খুলে নিয়ে যাইতে হবে। আমরা একটা পেয়েছি গণিমতের মাল হিসাবে। এই ফ্রিজ আমার ছোটো ভাই নিয়ে যাবে, গণভবনের ফ্রিজ। এই যে ডিপ ফ্রিজ আমি দেখাচ্ছি, এই যে ডিপ ফ্রিজ, এর ভিতরে কিছু আম পাঠাইছিল মোদি কিছুদিন আগে, মনে হয় পাঠাইছিল মোদি, যে আমগুলো পাঠাইছিল খাওয়ার পরে আম পাঠাইছিল, সেগুলো খাইছে। দেশের কিছু ইলিশ মাছ ছিল, এখন আর কিছু বাকি রেখে মাছ গোস্ত সব খাওয়ার পরে আজকে সে স্বামীর বাড়িতে আবার চলে গেল।